আসসালামু আলাইকুম দর্শক, গ্লোবাল আই চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, শতাধিক কূটনীতিকের ওয়াকআউট। সবশেষ থাকছে অনেক হয়েছে আর নয়, পশ্চিম তীর নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের। এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই শতাধিক কূটনীতিক বিক্ষোভ স্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। গাজা গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে এই ওয়াকআউট সংগঠিত হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল ও মিডল ইস্ট আই। নেতানিয়াহু সমর্থকেরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রী যখন মঞ্চে প্রবেশ করেন তখন বহু কূটনীতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এতে সভাকক্ষের বেরোনোর পথে ভিড়ের সৃষ্টি হয়। এই সময় মার্কিন প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি ক্যাপিয়া পরে উপস্থিত ছিলেন। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘ পাঠানো একাধিক চিঠিতে বিশ্বনেতাদের নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানায়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী অভিযোগ তোলে। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ 2023 অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য তিনি দায়ী। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের তথাকথিত গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 2,38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্যে দেখা গেছে চলতি বছরে মে মাস পর্যন্ত গাজায় নিহতের শতাংশ 80%-এরও বেশি ছিলেন সাধারণ নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজায় প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। ইসরায়েল পশ্চিম তীর দখল করতে পারবে না, সরাসরি এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা ঘটবে না। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রথমবারের মতো প্রকাশ্যে স্পষ্ট হলো ওয়াশিংটনের অবস্থান। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে নিশ্চয়তা তিনি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, অনেক হয়েছে, এখনই সময় এটা থামানোর, মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফরের প্রাক্কালে ঘোষণা। ট্রাম্পের এই ঘোষণা আসে এমন সময় যখন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে পৌঁছান। সাম্প্রতিক দিনগুলো ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুই রাষ্ট্র সমাধানকে টিকিয়ে রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পশ্চিমা দেশগুলো জানায়। ইসরায়েল অবশ্যই এসব স্বীকৃতির তীব্র সমালোচনা করেছে। মার্কিন সতর্কবার্তাও ইসরায়েলের পরিকল্পনা। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে পশ্চিম তীর দখলের বিষয়ে ইসরায়েলকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে। তবে জেরুজালেম মনে করছে আলোচনা এখানেই ইতি নয়। নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটন হোয়াইট হাউস বৈঠকে এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন। অভ্যন্তরীণ সংকটের সংখ্যা। ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার ফলে ইসরায়েলের ডানপন্থী রাজনীতিবিদ ও বসতি স্থাপনপন্থী নেতাদের আশাভঙ্গ হতে পারে। তারা মনে করেছিলেন ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর এবার পশ্চিম তীর দখলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। এমন উদ্যোগ আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এক শীর্ষস্থানীয় সংযুক্ত আরব আমিরাতে কর্মকর্তা সম্প্রতি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেন, পশ্চিম তীর দখল হলে তা হবে এক লাল রেখা, যা পরিস্থিতি বিপরীত মোড় নেবে। নেতানিয়াহু সরকারের জন্য অস্থিরতা। ট্রাম্পের ঘোষণা নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের জন্য নতুন অস্থিরতা তৈরি করতে পারে। সরকারের জোটসঙ্গী কঠোর ডানপন্থী দলগুলো অ্যানেক্সেশনকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে। এখন এই সম্ভাবনা শেষ হয়ে গেলে তারা সরকার ভেঙে দেওয়ার দিকে আরো ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।